চট্টগ্রামের পশুর হাটে বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর বিবির হাট বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন হাটে কেমন বেচাকেনা হচ্ছে? মিম, এই মুহূর্তে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সবগুলো কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা দেখছি যে নগরীর আশপাশের উপজেলা যেমন রয়েছে, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা তাদের পালন করা পশুগুলো এখানে নিয়ে আসছেন বিক্রির উদ্দেশ্যে, এবং বেচা বিক্রি পুরোদমে জমে না উঠলে কিন্তু প্রতিটি হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গবাদি পশু এবং কোরবানির পশু নিয়ে ব্যাপারীরা হাজির হয়েছেন। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, চট্টগ্রামে কিন্তু বেশিরভাগ বাসিন্দারা লাল গরু অর্থাৎ রেড চিটাগাং ক্যাটেলগুলো বেশি পছন্দ করে থাকে, যার কারণে লাল গরুর আধিক্যটা আমরা দেখতে পাচ্ছি এই হাটগুলোতে সবচেয়ে বেশি। দামের ক্ষেত্রেও তারা বলছেন যে লাল গরু এবং লম্বা শিংওয়ালা যে গরু রয়েছে সেগুলোর দাম তুলনামূলক অন্যান্য যে গরুগুলো আছে সেগুলোর চাইতে খানিকটা বেশি। আমরা দেখছি যে এই মুহূর্তে যে গরুগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই এক একটি গরুর ওজনও প্রায় 8 মণ, 10 মণ কিংবা 12 মণ এরকম হবে, এবং দামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 3 লাখ 4 লাখ এই দামে হাঁকানো হচ্ছে। এবং গত বছরের চাইতে এবছর পশুর দাম তুলনামূলক 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। এখানে যারা খামারি কিংবা ব্যাপারী আছেন তারা বলছেন গোখাদ্যের দাম যেমন বেড়েছে, পাশাপাশি মজুরি খরচ বেড়েছে, বিদ্যুতের খরচ বেড়েছে, সবকিছু মিলিয়ে তার দামের প্রভাবটি গরুর উপর এসে পড়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে যেহেতু কদিন পরেই পবিত্র কোরবানির ঈদ, শেষ মুহূর্তের সেই বেচাকেনা এখানে শুরু হয়েছে। তবে পুরোদমে যে বেচাকেনা সেটি এখনো আমরা লক্ষ্য করছি না। হয়তো আগামীকাল কিংবা পরশুর দিকে পুরোদমে বেচা বিক্রি শুরু হবে, এমনটি বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন, খামারি আছেন কিংবা ব্যাপারী আছেন তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বিবির হাট বাজার থেকে কোরবানির পশু বেচা বিক্রির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ।